আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। ইতোমধ্যেই ডরিভাল জুনিয়র কোপা আমেরিকার জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই বিষয়টা জানেন। আর আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব কোপা আমেরিকাতে ব্রাজিলের স্কোয়াডে যারা আছেন এদের মধ্য থেকে শুরুর একাদশে কারা সুযোগ পাবেন, অর্থাৎ কোপা আমেরিকাতে ডরিভালের নেতৃত্বে ব্রাজিলের শুরুর একাদশটা কেমন হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে সেটাই খানিকটা পর্যালোচনা করার চেষ্টা করব। একেবারে শুরুতেই যদি শুরু করি তাহলে গোলকিপিং পজিশন নিয়েই শুরুটা করতে হয়। এডারসন ইনজুরির কারণে কোপা আমেরিকা স্কোয়াডে নেই। এডারসনকে না পাওয়াটা ব্রাজিলের জন্য বিশাল একটা লস। তবু সেটাকে পেছনে ফেলে সম্ভবত এলিসন বেকারই কোপা আমেরিকাতে ব্রাজিলের গোলবার সামলাবেন। এলিসনই ফার্স্ট চয়েস গোলকিপার হবেন। এরপর ডিফেন্সে ইয়ান কৌতো, গ্যাব্রিয়েল মাগালহেস, মার্কুইনোস এবং গুইলহার্মে অ্যারেনা এই চারজনকে দেখা যেতে পারে। লেফট ব্যাক পজিশনে ইয়ান কৌতো খেলবেন, মোটামুটি ফর্মে রয়েছেন তিনি। আর রাইট ব্যাক পজিশনে গুইলহার্মে অ্যারেনা। এই দুই ফুল ব্যাক পজিশনটাই মূলত ব্রাজিলের জন্য সবচেয়ে বেশি চিন্তার সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে। এই দুই ফুল ব্যাক পজিশন, আরও বিশেষভাবে বললে ডিফেন্সে এররের কারণে ব্রাজিল আসলে এত ভালো স্কোয়াড নিয়ে যাওয়ার পরেও ফাইনাল আউটকামটা বের করে আনতে পারেনি। আর তাই এবারও সেই ডিফেন্সিভ এররই ব্রাজিলকে ভোগাতে পারে। দুই ফুল ব্যাক পজিশনের মতো করেই দুই সেন্টার ব্যাক মার্কুইনাস এবং গ্যাব্রিয়েল মাগালহেস হয়তোবা শুরুর একাদশে থেকে শুরু করবেন। তাদের উপরও বাড়তি একটা দায়িত্ব থাকবে। মার্কুইনাসকে ব্রাজিলের জার্সিতে বারংবারই কিন্তু আমরা বিগ ম্যাচে বিগ এরর করতে দেখেছি। আর গ্যাব্রিয়েল মাগালহেস একেবারেই নতুন মুখ, সম্ভবত ডরিভাল তার উপরে ডিফেন্সে নতুন করে ভরসা রাখবেন। ব্রুনো গুইমারেস, ডগলাস লুইস আর লুকাস পাকুয়েতা, এই তিনজনকে নিয়ে হয়তোবা মিডফিল্ডার সাজাবে ব্রাজিল, যেখানে ডাবল প্রিভোট রোলে প্লে করবেন ব্রুনো গুইমারেস এবং ডগলাস লুইস। আর লুকাস পাকুয়েতা আরও খানিকটা অ্যাডভান্স রোল প্লে করবেন, যেমনটা প্লে করতেন ব্রাজিলের জার্সিতে নেইমারের না থাকাটা ব্রাজিলের জন্য বিশাল একটা লস। যদিও এখন পর্যন্ত ব্রাজিলের এই স্কোয়াডে নেইমারের যোগ দেওয়ার সম্ভাবনা কিঞ্চিত রয়েছে, তবে সেটাকে নেই ভেবে নিয়েই মূলত ডরিভালকে স্কোয়াডটা সাজাতে হবে। শুরুর একাদশটাও বোধ হয় সেভাবেই ডরিভাল জুনিয়র সাজাবেন। আর তাই লুকাস পাকুয়েতাই নেইমারের পজিশনে খেলবেন। নাম্বার 10 রোলটা ব্রাজিলের এই শুরুর 11-এ একাদশে প্লে করবেন। এরপর যদি স্ট্রাইকিং এন্ডে চলে যায়, সেখানে রদ্রিগো, এনরিক, ভিনিসিয়াস, এই তিনটা নামের বিকল্প সম্ভবত এই ব্রাজিল দলে নেই। রাফিনহা খুব ভালো টাচে রয়েছেন, তবুও রদ্রিগো ভিনিসিয়াস যেই জুটিটা রিয়ালে দেখা যায়, যেখানে তারা খুবই ভালো কম্বিনেশনের মাধ্যমে খেলেন, তাদের সেই কম্বিনেশনটা হয়তো বা ডরিভাল ব্রাজিলের শুরুর একাদশেও ভাঙতে চাইবেন না। দুই ফ্লাঙ্কে বা উইংয়ে রদ্রিগো এবং ভিনিসিয়াস থাকবেন। আর নাম্বার 9-এ এনরিক ফেলিপে, মাত্র 16-17 বছর বয়সী এই প্লেয়ারের উপরই সম্ভবত ডরিভাল বাজির দরটা রাখবেন। এখানে মূলত অভিজ্ঞতার একটা ঘাটতি দেখা দিতে পারে নাম্বার 9 পজিশনে। তবে এনরিক শুরুর দুই ম্যাচেই ব্রাজিলের জার্সিতে 2 গোল করে নিজেকে ইতোমধ্যেই প্রমাণ করাটা শুরু করে দিয়েছেন, যেটাই মূলত ডরিভালকে বাধ্য করেছে এনরিকের উপর ভরসা রাখতে। এখানে রিচার্লিসন কিংবা গ্যাব্রিয়েল জেসুসের মতো অভিজ্ঞ প্লেয়ার ব্রাজিলের এই স্কোয়াডেই নেই। এনরিকের উপরই পুরো টুর্নামেন্ট জুড়ে ব্রাজিল কিংবা ডরিভাল ভরসা রাখবেন এমনটাই মনে হচ্ছে। তবে বদলি প্লেয়ার হিসেবে যারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট মানসম্পন্ন। ব্রাজিলের এই দলটার প্রধান শক্তি হচ্ছে স্কোয়াড ডেপথ। তারাও ম্যাচের যে কোনো সময় বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের মোমেন্টামটা ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখেন। আর তাই ডরিভালের নেতৃত্বে ব্রাজিলের এই দলটা ঘুরে দাঁড়ানোর যে মিশনে রয়েছে, সেই মিশনটা হয়তোবা সাকসেস কিংবা সম্পূর্ণ হতে পারে যদি ব্রাজিল ফাইনাল পর্যন্ত যেতে পারে। 2019-এর পর কোপা আমেরিকার শিরোপাটা আরও একবার ক্লেইম করতে পারে। দেখা যাক ডরিভালের নেতৃত্বে ব্রাজিলের এই দলটা সেটা করতে পারে কিনা। ব্রাজিল রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।